হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওমা হেবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি রিবিল। তোমরা বাড়িতে অনেকভাবেই পুলি পিঠা খেয়ে থাকবে, তবে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা সত্যি খেতে খুব দারুণ হয়। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা, 2 টেবিল চামচ ঘি, হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার আর কিছুটা পুরনো নারকেল। এই তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তাতে আমি ঘিটা ঢেলে দিব। ঘিটা গরম হওয়ার জন্য, ঘি গরম হয়ে আসলে এখানে দিব গরম মশলা, তাতে দিব নারকেল আর চিনি। এই মিশ্রণগুলো আমি মিশাতে থাকবো। এখানে কিন্তু ভালোভাবে মিশাতে হবে, নয়তো চিনিটা দলা পেকে যাবে। এই তো আমারটা হয়ে গেছে প্রায়। এটা কিন্তু বেশি ড্রাই করা যাবে না, একটু ভেজে থাকতে উঠাতে হবে। এখন আমি কাইটা তৈরি করে নিব। এখানে একটি প্যানে কিছুটা পানি গরম করে নিব, তার মধ্যে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি বাজারে কিনতে যে চালের গুঁড়াটা পাওয়া যায় ওইটা আমি ব্যবহার করেছি। এই তো আমার চালের গুঁড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে ভালো করে মথে নিব। আমার ডোটা প্রায় রেডি। ডো থেকে কিছুটা কাই নিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে একটা রাউন্ড শেপ তৈরি করব। এর মাঝখানে আমি পুরটা দিব। পুরটা দিয়ে ভালো করে চারপাশ আমি আটকে দিব। এই তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা আমি আসলে কিভাবে কাজটা করেছি। এটা বলে সম্পূর্ণ বোঝানো সম্ভব না, এটা দেখেই তোমাদেরকে বুঝতে হবে। দেখতেই পাচ্ছ আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এর দুধটা রেডি করে নিব। এখানে আমি কিছুটা দুধ নিয়ে সেটা জাল করে নিয়েছি আর তাতে দিব কিছুটা ব্রাউন সুগার। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, অনেকে গরম মশলা দিয়ে থাকো। আমি যেহেতু আগেই পোরটার মধ্যে গরম মশলা ব্যবহার করেছি তাই এখানে আর দিচ্ছি না। এই তো দুধের মধ্যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। এটাকে কিছুক্ষণ পর পর আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। এই তো আমার পিঠা প্রায় রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পিঠাগুলো খুব ফুলে উঠেছে আর দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আল্লাহ হাফেজ।